আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকে আমরা তোমাদের সঙ্গে যে টপিকটা নিয়ে আলোচনা করব, বলতে পারো এই টপিক ছাড়া কিন্তু আমাদের যে প্রশ্নপত্র এটা একদম অসম্পূর্ণ। তার কারণ এমন কোনো বলতে গেলে বোর্ড নাই বা এমন কোনো প্রশ্নপত্র বা এমন কোনো গণিতের প্রশ্নপত্র নাই যেখানে বলতে গেলে আমরা কখনো পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত দেখি নাই। মানে এইটা আসবেই বলতে গেলে তোমার পরীক্ষায়। যদি স্বাভাবিকভাবে যদি বলি, তোমার এক থেকে লাস্ট পর্যন্ত কোন কোশ্চেন থাকবে না থাকবে এটা আমরা শিওর না, কিন্তু পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত এই তিনটা টপিকের মধ্যে আমাদের সম্পাদ্য একটা আসবেই। সো বলতে গেলে তুমি যদি জাস্ট আজকের এই ক্লাসটা কন্টিনিউ করো, সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার পরীক্ষায় একটা কোশ্চেন 100% কমন পাচ্ছ। সো অবশ্যই ক্লাসটা সুন্দরভাবে তোমরা মনোযোগ দিয়ে কন্টিনিউ করবা, ঠিক আছে? সো আসো আমরা আদার্স আলোচনা না করে একদম সরাসরি পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্তে চলে যাই, ঠিক আছে? তো আমরা যদি দেখি, এটা আসলে আমাদের পাঠ্য বইয়ের যে বৃত্ত অধ্যায়টা আছে, অর্থাৎ অষ্টম অধ্যায় যে বৃত্ত অধ্যায়টা আছে, এই বৃত্ত অধ্যায়ের বলতে পারো সম্পাদ্য নয় যে কোনো ত্রিভুজের, কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। তো আমরা মোটামুটি বলতে গেলে পরিবৃত্তটা হচ্ছে তোমার সম্পাদ্য 9, তারপরে তোমার অন্তর্বৃত্তটা হচ্ছে তোমার সম্পাদ্য 10 এবং বহির্বৃত্তটা হচ্ছে সম্পাদ্য হচ্ছে 11। তো আজকে আমরা 9, 10 এবং 11 নম্বর কোশ্চেনটা একদম সুন্দরভাবে বেসিক থেকে স্মুথলি সমাধান করার চেষ্টা করব। আজকের এই একটা ক্লাস দেখার পরে তোমার ইনশাল্লাহ এই তিনটা টপিক নিয়ে আর কোনো দিনও কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে আমাদের কি অঙ্কন করতে বলছে ভাইয়া? পরিবৃত্ত। পরিবৃত্তটা কেমন আগে একটু বুঝি। ধরে নাও একটা বৃত্ত থাকবে, এমন একটা কি থাকবে, একটা কি থাকবে, ত্রিভুজ থাকবে। একটা কি থাকবে, ত্রিভুজ। এই ত্রিভুজটা থাকবে হচ্ছে ভাইয়া বৃত্তের মাঝখানে। কোথায় থাকবে? বৃত্তের মাঝখানে। যদি বৃত্তের মাঝখানে এরকম একটা ত্রিভুজ অঙ্কন করতে পারো, তাহলে এইটার নামই হচ্ছে ভাইয়া পরিবৃত্ত। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে এই যে আমি যেটা অঙ্কন করলাম এটাই কিন্তু কি পরিবৃত্ত, কিন্তু এটা আমাদের এখন সুন্দর করে স্মুথলি অঙ্কন করতে হবে। তোমাদের দেশে কি কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। নির্দিষ্ট ত্রিভুজ মানে কি? ধরে নাও তোমার একটা ত্রিভুজের কয়টা বাহু থাকে? 3টা বাহু না? ধরে নাও এটা এ, এটা বি আর এটা কি সি। তো এই যে এ আর বি যে বাহুটা, ধরে নাও এটার মাপ দেওয়া আছে বা এটার মান দেওয়া আছে 4 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। বি আর সি যেটা, ধরো এটা দেওয়া আছে হচ্ছে 4.5 সেন্টিমিটার। আর সি আর হচ্ছে তোমার এ আর সি যেটা, সেটা ধরো দেওয়া আছে 5 হচ্ছে সেন্টিমিটার। তার মানে নির্দিষ্ট কেন বলছে? কারণ এখানে 3টা মাপ দেওয়া থাকবে, সেটা 3টা মাপ যে কোনো কিছু থাকতে পারে। তো এই ধরে নাও 3টা মাপ আমরা ধরে নিচ্ছি, জাস্ট আমরা ধরে নিচ্ছি যে এ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। তারপর তোমার বি ইকুয়াল টু ধরে নাও যে 5 সেন্টিমিটার এবং সি ইকুয়াল টু ধরে নাও যে 4.5 সেন্টিমিটার। এই 3টা কি দেওয়া আছে? বাহু দেওয়া আছে। এই একটা বাহুর আমাদের কি, বা এই 3টা বাহুর একটা কি অঙ্কন করতে হবে? একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। ত্রিভুজ অঙ্কন করে তার পরিবৃত্ত অঙ্কন করতে হবে। কিভাবে করব? সিম্পল বিষয়। ধরে নাও তোমার যেটা মন চাই, ধরে নাও যে এ, এটা তুমি ভূমি হিসেবে নিতে পারো। তো তুমি প্রথমে ধরো স্কেলে সুন্দর করে এরকম করে এর একটা কি সুন্দরভাবে এখানে একটা মাপ নিয়ে, এখানে একটা মাপ নিয়ে তুমি জাস্ট এখান থেকে সুন্দর করে একটা তুমি কি এ অঙ্কন করতে পারো। ধরে নাও যে এটা কত? ধরে নাও যে এটা হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে? এখন দ্বিতীয় কাজ তোমার কি হবে? দ্বিতীয় কাজ হচ্ছে ধরে নাও যে বির মাপটা দেওয়া আছে বা সির মাপটা দেওয়া আছে। ধরে নাও সির মাপ নিয়ে তুমি এখান থেকে সির মাপটা নিয়ে সুন্দর একটা ব্যাসার্ধ নিয়ে এইখানে সুন্দরভাবে একটা বৃত্ত অঙ্কন, মানে সরি একটা কি অঙ্কন করতে পারো? বৃত্তচাপ অঙ্কন করতে পারো জাস্ট। এবং বি যেটা সেটার মাপ নিয়ে তুমি এখান থেকে এই যে ধরে নাও বি এতটুকুর মাপ নিয়ে এখানে তুমি একটা জাস্ট বৃত্তচাপ অঙ্কন করতে পারো। বৃত্তচাপ যে জায়গায় মিলিত হয়েছে এই জায়গায় জাস্ট যোগ করে দিলা, এটাই কিন্তু বলতে পারো এই যে 3টা বিন বা 3টা বাহু দেওয়া আছে, এই 3টা বাহুর কিন্তু বলতে পারো এইটা একটা কি ভাইয়া? ত্রিভুজ। এই 3টা বাহুর ক্ষেত্রে এটা কিন্তু একটা কি ত্রিভুজ। তো এইটা আমাদের জাস্ট বলে দিছে। তো তোমাদের পরীক্ষায় এরকম 3টা মান দেওয়া থাকবে, সেটার পরিবৃত্ত, অন্তর্বৃত্ত বা বহির্বৃত্ত অঙ্কন করতে বলতে পারে। কিন্তু আমাদের বইয়ে ওরকম কোনো কি দেওয়া নাই, মান দেওয়া নাই। তো মান দেওয়া থাকলে তোমরা সুন্দর করে ওই মাপ ধরে ধরে এরকম করে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। আচ্ছা ঠিক আছে, করলাম। এবং আমরা মনে করলাম যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে কি ভাইয়া? সি। এখন দ্বিতীয় যেই কাজটা, ধরে নাও এ আর সি আছে না, বি আর সি আছে অথবা এ আর বি আছে, এর যে কোনো দুইটা বাহুকে লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। 2টা বাহুর কি অঙ্কন করতে হবে? লম্ব দ্বিখণ্ডক। এখন বলতে পারো ভাইয়া লম্ব দ্বিখণ্ডক আবার কি? ধরে নাও সিম্পল ভাষায় যদি বলি, ধরে নাও যে এইটা একটা বাহু, তো এই বাহুকে যদি তোমাদের বলি যে এটা অর্ধেক করো, তোমরা অর্ধেক করতে পারবা না। কিভাবে অর্ধেক করে যদি না পড়ো আসো দেখি, খেয়াল করি। তো অর্ধেক করার নিয়মটা হচ্ছে কি, তোমার যে কম্পাসটা আছে, ধরো যে কম্পাসটা তুমি এখানে ধরবা, ধরে ধরো এতটুকু অর্ধেক, তো অর্ধেকের থেকে একটু বড় মাপ নিবা, নিয়ে উপরে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। ধরো উপরে একটা বৃত্তচাপ অঙ্কন করলা, দেন নিচে একটা বৃত্তচাপ অঙ্কন করলা। ঠিক সেম ভাবে ওই একই মাপ নিয়ে এখানে আবার তুমি এই কম্পাসটা ধরলা, ধরে ওই একই মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, ওই একই মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। অঙ্কন করার পরে
এই যে যেটা মধ্যবিন্দু বা এটা যেটা লম্ব অঙ্গল, এটার নামই হচ্ছে লম্ব দ্বিখণ্ডক। কথা কি বুঝতে পারছো? তার মানে এই যে এখানে এ আর বি যেটা আছে, তাহলে এ আর বিকে যদি আমরা লম্ব মানে এ আর বিকে যদি সমান দুই ভাগে ভাগ করে একটা লম্ব অঙ্কন করি, তাহলে সেটার নামই লম্ব দ্বিখণ্ডক। কিভাবে অঙ্কন করবা? জাস্ট এ আর বিকে আমরা যে কাজটা করবো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, ধরুন এখানে একটা বৃত্তচাপ হইলো, সেমভাবে এখানে একটা বৃত্তচাপ হইলো। এখন ধরুন একটা বি থেকে নিলাম, সেমভাবে এ থেকে এখন নেবো, নেওয়ার পরে এখানে একটা বৃত্তচাপ, মানে এ থেকে নেবো এখানে একটা বৃত্তচাপ, দেন এখানে একটা বৃত্তচাপ নিলাম, নিয়ে জাস্ট এটা কি করে দেবো ভাইয়া? যোগ করে দেবো। এই যে যেটা পাইলাম এর নামই হচ্ছে কি ভাইয়া? লম্ব দ্বিখণ্ডক। যা আমরা বলতে পারি ধরে নাও যে এম, আর এটার নাম দিতে পারি হচ্ছে এইচ। তাহলে এ আর বি এর লম্ব দ্বিখণ্ডক কি নিলাম? এম এবং এইচ। তা এরকম করে তুমি যদি পরিবৃত্ত অঙ্কন করতে চাও, তোমার যে কোনো দুইটা বাহুর লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। কয়টা বাহুর? দুইটা। ধরে নাও তুমি এ আর বি নিতে পারো, অথবা বি আর সি একটা নিতে পারো, তাহলে কয়টা হলো? দুইটা। অথবা তোমার যদি মনে হয় যে আমি এ আর বি নিছি, আমি এবার এ আর সি নেবো, সেক্ষেত্রেও তোমার কোনো সমস্যা নাই। তাহলে কি বললাম? পরিবৃত্ত অঙ্কন করতে গেলে প্রথম যে কাজটা, তোমার আগে স্মুথ লাগে ত্রিভুজ অঙ্কন করতে হবে। আচ্ছা, অঙ্কন করলাম, ত্রিভুজে যে তিনটা বাহু আছে, একটা দুইটা তিনটা, এই তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহুর লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। তো লম্ব দ্বিখণ্ডক কিভাবে অঙ্কন করে? জাস্ট ওই যে বাহুটা আছে, বাহুটাকে অর্ধেক করে দেবা, ঠিক আছে? যে কোনো কয়টা বাহুর? দুইটা। তো আমি সেটা ধরুন অলরেডি এ আর বির করছি, এখন তুমি চাইলে বিসির করতে পারো অথবা এসির করতে পারো। তা আমি এখানে ধরো এসির করতেছি, বা তুমি চাইলে বিসিরও করতে পারো, কোনো সমস্যা নাই। তো এসির যদি লম্ব দ্বিখণ্ডক করো, কেমনি করবা? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা, নিয়ে এখানে একটা বৃত্তচাপ, ওকে দাগাইলা। সেমভাবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, ওকে দিলা। এখন এ থেকে একই মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ এবং এখানে একটা বৃত্তচাপ, দেখো এখানে আর এখানে মিলিত হয়েছে না, এখন এইটা জাস্ট তোমার কি করে দিতে হবে? বর্ধিত করে দিতে হবে। তাহলে এটাই হচ্ছে কি ভাইয়া? লম্ব দ্বিখণ্ডক। এখন যদি খেয়াল করো, ধরে নিলাম এ আর সির লম্ব দ্বিখণ্ডক হচ্ছে তোমার এন, আর হচ্ছে ধরে নাও জি নিলাম, মানে ইচ্ছা মতো তোমার যা মন চায় সেটা তুমি নিতে পারো। তাহলে এ আর সির লম্ব দ্বিখণ্ডক কি ভাইয়া? এন আর জি, যা পরস্পর দেখো একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে না? পরস্পর একটা কি হয়েছে ভাইয়া? পরস্পর একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে। ধরে নিলাম এই বিন্দুটার নাম হচ্ছে ও, এই বিন্দুর নাম কি? ও। তারপরে কিছুই না, জাস্ট ও আর এটা আমরা যোগ করব। ও আর এটা কি করবো? যোগ করবো। তারপরে ও আর এর সমান ব্যাসার্ধ নিয়ে ও আর এটা যোগ করলাম, ও আর এর সমান ব্যাসার্ধ নিয়ে, অথবা তুমি চাইলে ও আর এ যে যোগ করলাম এটা না যোগ করে তুমি ও আর বিও যোগ করতে পারো, ও আর সিও যোগ করতে পারো, কোনো সমস্যা নাই। যেটাই যোগ করো না কেন, সেটার সমান ব্যাসার্ধ নিয়ে এখানে সুন্দর করে একটা তুমি বৃত্ত অঙ্কন করবা। তো ধরো নাও যে আমরা ও আর এর কি করলাম? যোগ করলাম, অ্যান্ড ও আর এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। তো তুমি যদি এভাবে এরকম করে বৃত্ত অঙ্কন করো, এখানে কম্পাস ধরে দেখবা বৃত্তটা এরকম করে সুন্দর করে তিনটা শীর্ষবিন্দু অর্থাৎ এ বি সি দিয়ে যায়। তাহলে অতএব বলতে গেলে এই যে এ বি সি যে বৃত্ত বলতে গেলে তিনটা শীর্ষবিন্দুতে যায়, তো এটার নামই কি ভাইয়া? অতএব এটাই হচ্ছে একটি পরিবৃত্ত। নির্ণয় ত্রিভুজ এ বি সি হচ্ছে একটি কি? পরিবৃত্ত। তাহলে কি করলাম? যে কোনো আমরা বলতে গেলে প্রথমে তিনটা ধরে নাও যে তোমার বাহুর মাপ দেওয়া আছে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার। এই তিনটা বাহুর মাপ নিয়ে আমরা সুন্দর করে একটা ত্রিভুজ অঙ্কন করছি। ত্রিভুজ অঙ্কন করার পরে আমরা তিনটা নাম দিছি যে ত্রিভুজ যে তোমার কি আছে এ বি সি অঙ্কন করি। আচ্ছা, করলাম, ঠিক আছে। দ্বিতীয় কাজ কি করছি ভাইয়া? এ আর বি এবং এ আর সির লম্ব দ্বিখণ্ডক এম এইচ এবং এন জি অঙ্কন করছি, বুঝছো? এম জি এবং এন এইচ অঙ্কন করি, যা পরস্পর ও বিন্দুতে কি করে? মিলিত হয় বা ছেদ করে। ও এ কি করছি? যোগ করছি। জাস্ট ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করছি, যা বলতে গেলে এ বি সি এর শীর্ষ দিয়ে যায়। অতএব এ বি সি হচ্ছে নির্ণয় পরিবৃত্ত। আশা করি ত্রিভুজ এ বি সি হচ্ছে নির্ণয় পরিবৃত্ত। আশা করি তোমরা মোটামুটি এ টু জেড ক্লিয়ার। তো অঙ্কনের যে বিবরণটা, এটা তুমি তোমার মনের মতো করে যা যা এখানে করছো তুমি সেটাই সুন্দর করে লিখে দেবা, ওইটাই তোমার কি হবে ভাইয়া? ওটাই তোমার অঙ্কনের বিবরণ হয়ে যাবে। আশা করি ওকে। তো পরিবৃত্ত নিয়ে আশা করি কারো কোনো সমস্যার কথা না। চলো এরপরে যাই কি? নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে বলছে। কি অঙ্কন করতে বলছে ভাইয়া? অন্তর্বৃত্ত। তো পরিবৃত্তটার কি দেখলা? পরিবৃত্তটা ভিতরে কি থাকে? ত্রিভুজ থাকে, আর তার বাইরে বৃত্ত। আর অন্তর্বৃত্ত কি? যদি এটা খেয়াল করো, যদি একটু দেখি, অন্তর্বৃত্তটা হচ্ছে ভাই ধরে নাও এটা ত্রিভুজ, ত্রিভুজের মাঝখানে এবার বৃত্ত থাকবে। কি থাকবে? ত্রিভুজের মাঝখানে বৃত্ত থাকবে। তাহলে পরিবৃত্তটা কি? যে ত্রিভুজ থাকে তার বাহিরে বৃত্ত থাকে, ত্রিভুজটা ভিতরে থাকে। আর তোমার হচ্ছে যে অন্তর্বৃত্তটা কি? ত্রিভুজের মাঝখানে বৃত্ত থাকবে। তো এটা কিভাবে করব চলো দেখি। ধরে নাও সেম ভাবে আমাদের মান ধরে নাও, জাস্ট এক সময়ের একটু সময়ের জন্য ভাবলাম আমাদের মান এটাই দেওয়া আছে। সেম ভাবে কি বলছে? কোনো নির্দিষ্ট ত্রিভুজের, তার মানে কি তোমার একটা নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং তার তোমার মাপ দেওয়া থাকবে, মান দেওয়া থাকবে।
তাহলে আমরা ধরে নিচ্ছি যে নির্দিষ্ট যে ত্রিভুজটা সেটা হচ্ছে এ সমান এত, বি সমান এত এবং সি সমান এত। তো এটার আগে আমাদের কি অঙ্কন করতে হবে? ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে চলো একটা ত্রিভুজ অঙ্কন করি। তো তোমরা অলরেডি মোটামুটি আমি তোমাদের দেখাইলাম যে ত্রিভুজ তোমরা কীভাবে অঙ্কন করতে পারো। তো আশা করি এবার ত্রিভুজ কীভাবে অঙ্কন করবে এটা দেখানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট ওই মানটা ধরে, এখানে যে মানগুলো দেওয়া আছে এই মানটা ধরে বলতে পারো একটা কি অঙ্কন করলাম? ত্রিভুজ অঙ্কন করলাম, ঠিক আছে? একটার নাম ধরো এ, একটার নাম বি আর একটার নাম কি সি। এখন একটু আগে যেই কাজটা করছি, আমাদের এই যে বাহুগুলো ছিল, বাহুর কি করছি? লম্ব দ্বিখণ্ডক অঙ্কন করছি। এখন এই যে ত্রিভুজ তিনটা অঙ্কন মানে ত্রিভুজ যে অঙ্কন করলাম, দেখো তো তিনটা ত্রিভুজের এ একটা কোণ, বি একটা কোণ, সি একটা কোণ। এখন আমাদের এর মধ্য থেকে যে কোনো দুইটা কোণের সমদ্বিখণ্ডিত করতে হবে। কি করতে হবে? যে কোনো দুইটা কোণের সমদ্বিখণ্ডিত করতে হবে। কেমনি সমদ্বিখণ্ডিত করবা? তোমার ইচ্ছা মতো কম্পাস দিয়ে সুন্দর করে এরকম একটা কোণ দাগাবা, ইচ্ছা মতো সুন্দর করে কম্পাস দিয়ে এখানে একটা কি অঙ্কন করবা? কোণ অঙ্কন করবা। অঙ্কন করলা ইচ্ছা মতো যে কোনো একটা মাপ নিয়ে তুমি এরকম করে একটা কোণ উৎপন্ন করবা বা অঙ্কন করবা, এখানে একটা কোণ উৎপন্ন করবা বা অঙ্কন করবা। আচ্ছা করলাম, তুমি চাইলে এই কোণ আবার এই কোণ নিতে পারতা, তুমি চাইলে এই কোণ আবার এই কোণ নিতে পারতা, তোমার যেইটা মন চাই যে কোনো দুইটা কোণ নেবা। আচ্ছা নিলাম, নিয়ে এখন এই দুইটা কোণকে আমরা কি করবো? সমদ্বিখণ্ডিত করবো। কিভাবে করবো? দেখো, এই যে বাহুটা বিন্দুটা আছে না, যে জায়গায় মিলিত হয়েছে কোণটা, এখান থেকে আর এই যে কোণটা যে জায়গায় বলতে গেলে যে মিলিত হয়েছে, এই দুইটা জায়গায় থেকে জাস্ট অর্ধেকের থেকে একটু বেশি, অর্ধেকের থেকে বেশি মানে কি এইটুকু ধরে নাও অর্ধেক, তো অর্ধেকের থেকে একটু বেশি একটা মাপ নেবা, নিয়ে এখানে একটা সুন্দর করে বৃত্তচাপ অঙ্কন করবো। আমি যদি দাগাই এরকম করে বৃত্তচাপ, সেমভাবে এখান থেকে এরকম পাশে এর পাশে একটা কি বৃত্তচাপ অঙ্কন করবো। আচ্ছা করলাম, একইভাবে জাস্ট কি করে দেবা? যে জায়গায় মিলিত হয়েছে না ওই জায়গায় সুন্দর করে এরকম করে যোগ করে দিবা। ওকে দিলাম। একইভাবে এই যে সি যে কোণটা আছে না, এই যে দুইটা জায়গায় কি হয়েছে? কোণটা মিলিত হয়েছে। এখন কি করবো ভাইয়া? অর্ধেকের থেকে একটু বেশি মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখান থেকে অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ নিয়ে জাস্ট কি করে দিলাম? যোগ করে দিলাম। দেখো বৃত্তচাপ দুটি বলতে গেলে যোগ করে দেওয়ার পরে এই দুইটা সমদ্বিখণ্ডক বা দুইটা কি বলতে গেলে সমদ্বিখণ্ডক কোথায় যে মিলিত হয়েছে? ও বিন্দুতে কি হয়েছে? মিলিত হয়েছে। এতটুকু আশা করি ক্লিয়ার। কি করলাম দেখো, প্রথমে তিনটা যে বাহু দেওয়া আছে, সুন্দর করে তিনটা বাহুর আমরা কি করলাম? একটা ত্রিভুজ অঙ্কন করলাম। অঙ্কন করার পরে এখানে অলরেডি আমরা তিনটা কোণ পাইছি, এর মধ্যে যে কোনো দুইটা কোণক সমদ্বিখণ্ডিত কর্ম, যে কোনো দুইটা কোণক সমদ্বিখণ্ডিত কর্ম। তাহলে আমরা যে কাজটা করছি, বি কোণ এবং সি কোণ রে সমদ্বিখণ্ডিত করছি, যার সমদ্বিখণ্ডক বলতে গেলে যে এটার হচ্ছে যে এফ আর এটার হচ্ছে কি ধরে নাও জি। এই সমদ্বিখণ্ডক এফ আর জি পরস্পর যাই কোথায় যা মিলিত হয়েছে? ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন কাজ কি দেখো, এই যে ও থেকে ও এর একটা লম্ব অঙ্কন করতে হবে। তোমার ওর কি করতে হবে ভাইয়া? লম্ব অঙ্কন করতে হবে। কি বললাম? ওর একটা লম্ব অঙ্কন করতে হবে। কিভাবে অঙ্কন করবা? ওর থেকে যে কোনো একটা মাপ নিয়ে, যে কোনো জাস্ট তুমি লম্বটা এটার ক্ষেত্রে করতে পারো, এটার ক্ষেত্রে করতে পারো, এটার ক্ষেত্রে করতে পারো। তো নিচেরটা করি, নিচেরটা করলে একটু বেটার হবে। কেমন করে অঙ্কন করবো? লম্বটা এখান থেকে যে কোনো ইচ্ছা মতো একটা মাপ নিবা, নিয়ে এরকম একটা বৃত্তচাপ অঙ্কন করবা। রিপিট, দেখো দেখাচ্ছি আবার। ও থেকে যে কোনো একটা মাপ নিবা, নিয়ে সুন্দর করে এখানে এরকম করে একটা কি অঙ্কন করবা? বৃত্তচাপ অঙ্কন করবা। ও থেকে একটা মাপ নিলে এরকম করে বৃত্তচাপ অঙ্কন করবা, এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করবা, এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করবা। বৃত্তচাপ দুইটা ধরে নাও যে বি আর সি বিন্দুর, ধরে নাও যে তোমার এম আর এন বিন্দুতে কি করে? ছেদ করে। এতটুকু কি ক্লিয়ার? রিপিট করতেছি, যে দুইটা বাহু যে কোথায় যে বা দুইটা বলতে গেলে সমদ্বিখণ্ডক কোথায় যে মিলিত হয়েছে? ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন কাজ কি? ও বিন্দু থেকে একটি কি করা? লম্ব অঙ্কন করা। ও বিন্দুর একটি লম্ব অঙ্কন করা। লম্বটা কিভাবে অঙ্কন করবা? ও থেকে যে কোনো একটা বাহুর উপর একটা বৃত্তচাপ অঙ্কন করবা। বৃত্তচাপ অঙ্কন করার পরে ধরে নাও যে বৃত্তচাপ দুইটা এই জায়গা আর এই জায়গা কি হয়েছে? মিলিত হয়েছে। এখন সেকেন্ড কাজ কি? এর একটু ধরে নাও যে এই দুইটা বৃত্তচাপের সমদ্বিখণ্ডক করতে হবে। এই দুইটা বৃত্তচাপের কি করতে হবে? সমদ্বিখণ্ডক। মানে কিভাবে দেখো, এই দুইটা বৃত্তচাপ এতটুকু না, তার সমদ্বিখণ্ডক করতে গেলে কি হবে? আর অর্ধেকের থেকে একটু বড় মাপ নিতে হবে, নিয়ে এখানে একটা বৃত্তচাপ, মানে এখানে একটা বৃত্তচাপ, আবার এই বাহু থেকে ওই একই মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ নিয়ে তুমি সুন্দর করে কি করলা? সমদ্বিখণ্ডক অঙ্কন করলা। নিয়ে জাস্ট স্কেল দিয়ে এখান থেকে এটুকু ধরবা, এখান থেকে এটুকু জাস্ট ধরবা, ধরে আর নিচ পর্যন্ত আসার দরকার নাই। মানে যে এই বাহু বরাবর স্কেলটা জাস্ট এই পর্যন্ত নিয়ে আসবা। নিয়ে এসে দেখবা যে এখানে তুমি অলরেডি একটা কি পাইছো? একটা ও বিন্দুর লম্ব পাইছো। এই ও বিন্দুর লম্ব নিয়ে সুন্দর করে একটা বৃত্ত অঙ্কন করবা। ভিতরে কি করবা ভাইয়া? এইভাবে সুন্দর করে একটা বৃত্ত অঙ্কন করবা, যা এটাকে আমরা বলতে পারি কি ভাইয়া? অন্তবৃত্ত। যা বলতে গেলে যা কি করে? এ বি বাহু, বিসি বাহু এবং এসি বাহুকে স্পর্শ করে, এবং এ বি সি বাহু যে স্পর্শ করে, এই স্পর্শ বিন্দুর নামই হচ্ছে কি? অন্তবৃত্ত। বুঝতে পারছো?
এই স্পর্শবিন্দুর নামই হচ্ছে কি ভাইয়া অন্তর্বৃত্ত। তাহলে কি করলাম, প্রথম কাজ তুমি সুন্দরভাবে একটা কি অঙ্কন করলা, ত্রিভুজ অঙ্কন করলা। অঙ্কন করার পরে জাস্ট ওখান থেকে ইচ্ছামতো একটা কোণ নিলা, কোণ নিয়ে ওই কোণকে সমদ্বিখণ্ডক করলা। সমদ্বিখণ্ডক করার পরে এই কোণ দুইটা যাইয়ে ও বিন্দুতে কি করলো ভাইয়া, মিলিত হইলো। জাস্ট ও বিন্দুর একটা কি অঙ্কন করলা, লম্ব দ্বিখণ্ডক। কেমনে অঙ্কন করবা, ইচ্ছামতো একটা ব্যাসার্ধ নিয়ে সুন্দর করে এরকম করে একটা ব্যাসার্ধ দিবা। দেওয়ার পরে যে দুইটা বিন্দুর যে মিলিত হবে, ওই দুইটা বিন্দু থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এপাশে একটা বৃত্তচাপ, এই বিন্দু থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এপাশে একটা বৃত্তচাপ নিবা। নিয়ে স্কেলটা এখান থেকে ধরবা, এই পর্যন্ত ধরবা, ধরে জাস্ট সুন্দর করে লম্বা টান দেবা। কিন্তু এতটুকু আসলেই হচ্ছে, লম্ব পর্যন্ত আসলেই হচ্ছে। জাস্ট বলতে গেলে এটা কোথায় যে মিলিত হয়েছে, ধরে নাও যে এ বা এ না করে একটা নাম দিলাম। আচ্ছা, ডিতে যায় কি হয়েছে, মিলিত হয়েছে। অর্থাৎ ওটা বলতে গেলে বিসির লম্বটা ডি বিন্দুতে যায় কি হয়েছে, মিলিত হয়েছে, যে এই বিন্দু। জাস্ট ও আর ডি এর সমান মাপ নিয়ে বা সমান ব্যাসার্ধ নিয়ে সুন্দর করে একটি বৃত্ত অঙ্কন করলাম। যে বৃত্তটা এ বি বাহু, বিসি বাহু এবং এসি বাহুকে কি করে, স্পর্শ করে। অতএব এই যে স্পর্শ বিন্দুটাই হচ্ছে কি অন্তর্বৃত্ত। আশা করি ক্লিয়ার। তো তোমরা যদি ভাইয়া এটা জাস্ট খাতায় সুন্দর করে আমার কথা শুনে শুনে বারবার রিপিট করে যদি খাতায় অঙ্কন করো, তাহলে ইনশাল্লাহ এটা কিন্তু আর সমস্যা হবে না। তো এরপরে কি আছে ভাইয়া, এরপর যদি আমরা একটু দেখি কি আছে, বহির্বৃত্ত না। তাইলে 11 নম্বর কি আছে, কোনো ত্রিভুজের বহির্বৃত্ত, নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। ঠিক আছে, তো চলো এটার ক্ষেত্রেও কাজ কি, একদম হুবহুব সেম টু সেম। ওই যে তোমার 3টা মান দেওয়া থাকবে, 3টা মানে তোমার কি করতে হবে, বহির্বৃত্ত। তার জন্য তোমার প্রথমে কি অঙ্কন করতে হবে, তোমার আগে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। তো এটার ক্ষেত্রে যে ত্রিভুজটা অঙ্কন করবে, এটা সুন্দর করে মাথার ভিতর রাখতে হবে ত্রিভুজটার বহির্বৃত্ত। তাহলে আমরা একটা কাজ করি, সেমভাবে এটা ধরনের একটা ত্রিভুজ অঙ্কন করতেছি। প্রথমে যেটা বড় যেটা আছে এটা নিলাম ভূমি, এটা নিলাম কি ভূমি। তারপরে ধরে নাও যে এইটা যেটা, এটা নিলাম এই পাশে, ঠিক আছে। এবং এইটা যেটা, এটা নিলাম ধরে নাও যে এই পাশে, ঠিক আছে। তাই ধরে নাও যে এটা কি পাইলাম, এটা ধরে নাও যে এ, এইটা বি, এটা কি সি। তো আমাদের যে কাজটা হবে, এ আর বিকে বর্ধিত করে দেব এবং বি আর সিকে বর্ধিত করে দেব। ঠিক আছে, তাহলে আমাদের মান দেওয়া ছিল কি, দেখো তো 3টা বাহুর মান দেওয়া ছিল, সেটা থেকে আমরা কি অঙ্কন করছি, একটা ত্রিভুজ অঙ্কন করছি। অঙ্কন করার পরে এ আর বিকে আমরা বর্ধিত করে দিলাম, ধরে নাও যে এম পর্যন্ত বর্ধিত করে দিলাম, বি আর সিকে ধরে নাও এন পর্যন্ত বর্ধিত করে দিলাম। ঠিক আছে, বর্ধিত করে দেওয়ার পর একটা জিনিস খেয়াল করো, দেখো বহির্বৃত্ত মানে কি, এই যে ত্রিভুজ আছে না, ত্রিভুজের বাইরে বৃত্তকরণ হবে, ত্রিভুজের বাইরে বৃত্তকরণ হবে। কিভাবে গঠন করবো তোমরা, জাস্ট দেখো এখানে একটা তুমি কি পাইছো, কোণ পাইছো না, এখানে একটা কোণ পাইলা এবং সি বিন্দুতে একটা কি পাইলা, কোণ পাইলা। তার মানে এখানে কয়টা কোণ পাইছি আমরা, 2টা। একটা এ কোণ, এ বিন্দুতে একটা কোণ পাইছি, আর একটা কই ভাইয়া, আর একটা সি বিন্দুতে একটা কোণ পাইছি। তো তুমি সুন্দর করে ইচ্ছা মতো এরকম করে 2টা কোণ উৎপন্ন করবা। এই 2টা কোণ উৎপন্ন করার পর একটু আগে যে অন্তর্বৃত্ত করলাম না, সেম ভাবে এই 2টা কোণ রে, এই 2টা কোণ রে, এই 2টা কোণ রে সমদ্বিখণ্ডিত করতে হবে। কেমনি করবা, সুন্দরভাবে এখান থেকে জাস্ট অর্ধেক ধরুন এতটুকু, অর্ধেক হচ্ছে একটু বড় মাপ নিবা, নিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এপাশে একটা বৃত্তচাপ জাস্ট যোগ করে দিবা। বৃত্তচাপ যা যোগ করে দিলা, যা কি পর্যন্ত ধরো জি পর্যন্ত বর্ধিত হয়। একইভাবে এখান থেকে জাস্ট অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ জাস্ট যোগ করে দিলা। যা পরস্পর বলতে গেলে ও বিন্দুতে কি হয় ভাইয়া, ও বিন্দুতে যায় ছেদ করে বা ও বিন্দুতে যায় মিলিত হয়। এখন সেম ভাবে একইভাবে তোমার ও বিন্দুর লম্ব অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে, লম্ব। কেমনে অঙ্কন করবা, ও বিন্দু থেকে নিজের ইচ্ছা মতো একটা মাপ নেওয়া, নিয়ে এখানে ধরে নাও যে একটা ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নিলা, নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলা। যদি একটু খেয়াল করে দেখো, ইচ্ছা মতো একটা মাপ নিছি, জাস্ট ইচ্ছা মতো একটা মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ। তো এটা এই দিক দিয়ে গেছে, কোন দিক দিয়ে গেছে ভাই, এই দিক দিয়ে। যা বলতে গেলে সি এবং এন এর কোথায়, ধরে নিলাম যে তোমার হচ্ছে যে পি আর হচ্ছে ধরে নাও যে কি বিন্দুতে কি করে, ছেদ করে। এই 2টা বিন্দুতে কি করলো, ছেদ করলো। রিপিট করতেছি, ও বিন্দুর কি করতেছি আমরা, লম্ব অঙ্কন করতেছি। ও বিন্দু লম্ব অঙ্কন করতে গেলে কি করা লাগবে, ও বিন্দু থেকে ইচ্ছা মতো তুমি একটা বৃত্তচাপ অঙ্কন করবা। বৃত্তচাপ 2টা অবশ্যই একটা বাহু কি করা লাগবে, ছেদ করা লাগবে। সেটা ধরো যে পি আর কিউ বিন্দু যে ছেদ করছে, কার, সেটা সি এবং এন এর। এখন কাজ কি, পি আর কিউ এর একদম মধ্যবিন্দু অঙ্কন করতে হবে, নির্ণয় করতে হবে। কি বিন্দু ভাইয়া, মধ্যবিন্দু। কেমনে নির্ণয় করবা, অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, তাহলে এখানে একটা বৃত্তচাপ, এখান থেকে আবার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ দিয়ে ধরে নাও যে একদম মধ্যবিন্দু এইটা। তারপর তুমি কি করবে, স্কেলটা জাস্ট এখানে সুন্দর করে টান দেবা। টান দেওয়ার পরে এই জাস্ট লম্ব পর্যন্ত অঙ্কন করলেই হচ্ছে। এই লম্বটা কোথায় যে মিলিত হলে ধরে নাও যে ডি বিন্দুতে মিলিত হয়। এতটুকু মোটামুটি ক্লিয়ার। তারপরে কি করবা, ও আর ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা কি অঙ্কন করবা, বৃত্ত অঙ্কন করবা। তো ও আর ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি এখানে একটা বৃত্ত অঙ্কন করো, তা বৃত্তটা বলতে পারো যে এইরকম করে, সরি বৃত্তটা ধরে নাও যে এইরকম করে বলতে গেলে
তো বৃত্তটা কি হবে ভাইয়া, এই যে এবি বাহুর যেটা বর্ধিত করে দিয়েছো এবং বিসি বাহুর যেটা বর্ধিত করে দিয়েছো এবং এসি যে বাহুটা আছে এই তিনটা বাহুকে কি করবে ভাইয়া, স্পর্শ করবে। তখন এই তিনটা বাহুর যে স্পর্শ এটার নামে কি ভাইয়া, এটার নামই হচ্ছে বহির্বৃত্ত। তো কিভাবে অঙ্কন করবা, সেম কাজ। প্রথম কাজ হচ্ছে এই যে তিনটা মান দেওয়া আছে এই তিনটা মান দিয়ে একটা কি অঙ্কন করবা, একটা ত্রিভুজ অঙ্কন করবা। অঙ্কন করার পর যেটা ভূমি বরাবর আছে এটা জাস্ট কি করে দেবা, বর্ধিত করে দেবা। এবং যেটা ধরে নাও যে এই যে লম্ব টাইপ বরাবর আছে, বোঝা গেছে, মানে অতিভুজ টাইপ যেটা আছে সেটাকে কি করে দেবা, জাস্ট বর্ধিত করে দেবা। বর্ধিত করে দেওয়ার পর সুন্দর করে দেখবো যে এইখানে আর এইখানে তুমি দুইটা কি পাইছো, তুমি দুইটা কি ভাইয়া, কোণ উৎপন্ন হয়েছে। এই দুইটা কোণ তুমি ইচ্ছা মতো দাগাবা, দাগানোর পরে এই দুইটা কোণ জাস্ট কি করবা, সমদ্বিখণ্ডিত করবা। কেমনি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা কি অঙ্কন করবা, যে দুইটা বিন্দু থেকে দুইটা বৃত্তচাপ অঙ্কন করার পরে জাস্ট বৃত্তচাপটা কি ধরুন জি পর্যন্ত বর্ধিত হয়েছে, সেমভাবে এ বিন্দুতে ওইরকম করে দুইটা বৃত্তচাপ অঙ্কন করবা, মানে কোণক সমদ্বিখণ্ডিত করবা। ধরুন যে যা এটা ধরুন যে এইচ বিন্দু পর্যন্ত চলে গেছে, ঠিক আছে। এবং বৃত্তচাপ দুটি কি হয়, ও বিন্দুতে কি হয়েছে, মিলিত হয়েছে। এখন ও বিন্দুর আমরা কি অঙ্কন করছি, লম্ব অঙ্কন করছি। কিভাবে, ও বিন্দু থেকে যে কোনো একটা মাপ নিয়ে, যে কোনো বাহুর উপর, এটার উপর হইতে পারে, এটার উপর হইতে পারে, এটার উপর হইতে পারে, এটা সুবিধা। তো আমরা কি করছি, সি আর এন এর উপর কি করছি, একটা বৃত্তচাপ অঙ্কন করছি। বৃত্তচাপটি কি হয়েছে, পি বিন্দুতে এবং কিউ বিন্দুতে কি হয়েছে, মিলিত হয়েছে। তারপরে পি এবং কিউ থেকে এই দুইটা কি করছি, অর্ধেক করছি। কেমনি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এপাশে একটা বৃত্তচাপ, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এপাশে একটা বৃত্তচাপ, বৃত্তচাপ দুটো এই জায়গাতে এসে মিলিত হয়েছে। তারপরে স্কেলটা এখানে ধরছি আর এখানে ধরছি, ধরে জাস্ট ও বিন্দুর লম্ব অঙ্কন করছি। ও বিন্দুর লম্বটা বলতে গেলে যে তোমার সি আর এন এর ডি বিন্দুতে কি হয়েছে, সেট করছে বা মিলিত হয়েছে। তারপরে জাস্ট ও আর ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে সুন্দর করে একটা বৃত্ত অঙ্কন করছি, যা বলতে গেলে তিনটা বাহুকে স্পর্শ করে এবং যা ত্রিভুজের বাইরে স্পর্শ করে। সো বলতে পারি এই তিনটা বাহুর স্পর্শই হচ্ছে কি, বহির্বৃত্ত। তো আশা করি মোটামুটি ক্লিয়ার। আমি ট্রাই করছি একদম ডিটেলসলি বোঝানো, যদিও এখানে কম্পোজে দেখানোর কোনো সিস্টেম নাই। আমি যতটুকু মার্কার দিয়ে সম্ভব ততটুকু তোমাদের বোঝানোর ট্রাই করছি। তো তোমরা যদি এইভাবে সুন্দর করে জাস্ট কন্টিনিউ করো, এইভাবে যদি তোমরা ডিরেকশন মেনে যদি অঙ্কন করো, তাহলে ইনশাল্লাহ তোমাদের কিন্তু আর 1% সমস্যা হওয়ার কথা না। আর এই টপিকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই তিনটার মধ্যে পরীক্ষায় একটা থাকেই। আশা করি তোমাদের 1% আর কোনো সমস্যা নাই। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো তোমাদের সাথে দেখা হবে ভাই আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।